জাতীয় যুব শক্তির শক্তিশালী পদক্ষেপ, প্রকাশিত হলো 134 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। পূর্ণাঙ্গ কমিটিতে অতিরিক্ত 3 জনের অন্তর্ভুক্তি। জাতীয় যুব শক্তির সিদ্ধান্তে কি বার্তা দিল? জাতীয় যুব শক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। জাতীয় নাগরিক পার্টি যুব সংগঠন জাতীয় যুব শক্তির 134 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয়েছে। শনিবার রাত 9:30টার দিকে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে এই কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি কমিটিকে অনুমোদন দিয়েছে। উল্লেখ্য, গতকাল শুক্রবার যুবশক্তি আত্মপ্রকাশ অনুষ্ঠানে 131 সদস্যের কমিটির কথা বলা হলেও চূড়ান্ত তালিকায় সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 134 জনে। নেতৃত্বে যারা রয়েছেন, যুবশক্তির পূর্ণাঙ্গ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরিকুল ইসলাম, সদ্য সচিব পদে মনোনীত হয়েছেন জাহিদুল ইসলাম এবং মুখ্য সংগঠক পদে দায়িত্ব পেয়েছেন ফরাজ সোহেল। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে তুহিন মাহমুদ, জ্যেষ্ঠ যুগ্ম সদ্য সচিব পদে দ্যুতি অরণ্য চৌধুরী এবং নাহিদা বুশরা এবং জ্যেষ্ঠ সংগঠক হিসেবে মনোনীত হয়েছে ইয়াসিন আরাফাত। গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা: পূর্ণাঙ্গ কমিটিতে 8 জনকে যুগ্ম আহ্বায়ক, 13 জনকে যুগ্ম সদ্য সচিব এবং 2 জনকে যুব উন্নয়ন সম্পাদক এবং 103 জনকে সংগঠনের দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া যুবশক্তির মুখ্য যুব উন্নয়ন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদ মাহমুদ মুস্তফা। আত্মপ্রকাশ অনুষ্ঠান: গতকাল রাজধানী গুলিস্তানে যুবশক্তির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন আহ্বায়ক তারিকুল ইসলাম। ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, যুবশক্তি মূলত জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা হিসেবে আত্মপ্রকাশ করেছে। তাদের প্রধান দাবি হলো একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা। 131 থেকে 134 সদস্য সংখ্যার এই পরিবর্তন কি নীতিগত সিদ্ধান্ত নাকি রাজনৈতিক কৌশল? আপনার মতামত অবশ্যই নিচের কমেন্টে জানাবেন। ধন্যবাদ।